চীনের প্রস্তাবিত ১,০০০ শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? দারোয়ানি, নীলফামারী। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় ২৮ এপ্রিল ২০২৫। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? ২৮ এপ্রিল ২০২৫। সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? পহেলগাম। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? শহীদ রাজাই বন্দর। সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? অলৌ। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্বব্যাংক। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬০ সালে। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সনিয়া মুন্নি। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে? জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? ২৬৬তম। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? কায়রো, মিশর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কী নামে পরিচিত? ৫০৫০১। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? ৪.৮ কিলোমিটার।